শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে ২ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠক শেষে তোবগেকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের স্মৃতিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে বৈঠক করেন। এরপর স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ নিয়ে দুটি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় ভুটানের লেগুফু নগর নির্মাণে বাংলাদেশ থেকে নির্মাণ সামগ্রী আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছেন। কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ভুটানের জন্য বরাদ্দ করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শেরিন তোবগে। বাংলাদেশ থেকে ওষুধ, সিরামিক পণ্য, তৈরি পোশাক, নির্মাণ সামগ্রী নেওয়ার জন্য ভুটান সরকারের প্রতি আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।